আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল এখন বাজে 9টা। তো আপনার বাইয়ারে আর আমার ছেলেমেয়ে তিনজন ডেয়ারি চা রুটি খাওয়াইয়া গেছেন গিয়ে স্কুলও। তো আমার ছেলেমেয়ে তিনজনের এখন এক্সাম চলে, আর এক্সাম চলাকালীন আর টানতেনা সকালে ভাত খাইছেন না, আর দুপুরে 12টা সাড়ে 12টা আই যাইবা। তো টানতে আমি রুটি বানাইয়া চা দিয়া আর তিনজন আমার ছেলেমেয়ে তিনজন গেছেন গিয়ে এক্সামও। তো আমার ছোটো মেয়েটা আর কিছুটা সুস্থ হয়েছে, এখনও আবার আর পুরা সুস্থ নয়। তো এখন তো জ্বরটা ছাড়িয়েছে, কিন্তু দুর্বলতার ভাব অনেক বেশি, আর হাসিটা আর খুব বেশি। তো একটা পরীক্ষা আর মিস দিছেন, আর এখন তো আর পরীক্ষা মিস দিলে আর ওই তো নাই, আর তাই নিজেও আর মিস দিতে চাইতরা না, ওইলা পরীক্ষা কষ্ট কষ্ট করে আর দিলাই। সন্তানটা এখন বিদায় দিয়ে আমি লাগছি আর আমার রুমগুলো পরিষ্কার করাত, বিছনাপাতি আর সব কিছু জাড়িয়া পরিষ্কার করিয়া আর রুম সুম এখন ঝাড়ু দিলেইমু, আর পরে আর ফাঁকঘরের কাজে লাগবো গিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়ে আইছি আপনার লগে। আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করলিয়া ওই ভিডিওর লগে আছো সবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন যারা এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও, পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা, আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়ে যাইও। কেউ কিন্তু লাইক করতে ভুলবা না। আর আপনার তো সুন্দর সুন্দর কমেন্ট দেখায় আমি আরও ভিডিও বানাইতে আমার খুব বেশি ভালো লাগে, আর আপনার কমেন্টটা আমি পড়তেও আমি খুব বেশি ভালো পাই। আর এখানে দেখো আমার বিছনাগুলো পরিষ্কার হয়ে লইছি, এখন আমি রেকটা আর তুলা গুছাইয়া রাখবো। তো পরীক্ষাত গেছন সবগুলা বই খাতা আর অগোছলা করিয়া দিয়া গেছন অনেকটা অনেকটা। আর এখন আমি সব কিছু আর আটাইয়া আর রেকটাও পরিষ্কার করিয়া সুন্দর হয়ে রেখে দিব। তো রুম সবসময় পরিষ্কার রাখার পরে অটোমেটিকলি একটা সুন্দর লাগে, খুব বেশি আর ভালোও লাগে। আর তোরা অগোছলা দেখার পরে একদম মারি বুড়া লাগে গিয়া, শরীরের মাঝে বুঝে যায় আর কীরকম কীরকম লাগে যেন অগোছলা কোনো জিনিস দেখার পরে। প্রত্যেক দিন করে অভ্যাস আর আমরা মেয়েরা তো সব মেয়েরাই চাই যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুন্দর করে রাখা। একটা রুমের মাঝে বিছনা সুন্দর হইলে একটা রুম সুন্দর লাগে, বা আলনা ঠিক থাকলে রুমের সুন্দর হয়, তো আমরা ওটাও চাই। আর ফাঁকঘর আওয়ার পরে বাসনগুলো যেন পরিষ্কার থাকে, তো দেখি অটোমেটিক একটা মনের মধ্যে খুব বেশি আরই ভালো লাগে। তো এখানে দেখো আমি রুমের সব কিছু পরিষ্কার করিয়া এখন আইসি আমি এখনও নাস্তা করছি না, আর সব্রত দিলাইছি নাস্তা করিয়া গেছেন। আর আমি এখানে আইয়া চিয়া সিস একটা আর জিনিস আমি ভিজাইয়া রাখলাম এক গ্লাস উমলি গরম পানির মাঝে, আর এখন একটা আর খালি পেটে খাইছি। আর আধা ঘন্টা পরে আমি নাস্তা আর খাইমু, রুটি দিয়ে চা খাইমু। তো এইখানে চা খাইয়া গেছেন, চা পড়ে গেছে, আর টেবিলটা আর পরিষ্কার করছি না, ভাবলাম এখন টেবিলটা পরিষ্কার করি নাই। আর চিয়া শেষ একটা জিনিস একটা আর আমি একটা কাঠবাদামর আর ছোটো একটা ডাব্বা অর্ডার দিছিলাম মেশোত, আর একটা আর বলে আই গেছে চিয়া শেষ একটা আর ডিব্বা একটা আই গেছে। তো একটাও আর দেখলাম আই গেছে, ভালো হয়েছে, একটাও খারাপ জিনিস নেই, বালা আছে। গ্যাসের লাগিও বালা, হাড়ের লাগিও বালা, বা শরীরের আর বেজান আর নানান জাত জিনিসের লাগি বালা আছে। তো এখানে দেখো আমি আর এখন বাসন কয়টা পরিষ্কার করিয়া, তে আজকে রাত্রে আমি সব বাসন পরিষ্কার করিয়া আর রাখছি, তারপরেও সকালে আর কিছুটা বাসন বার হয়েছে। তো সবসময় আর বেসিংয়ের মাঝে বাসন টাসন থাকার পরে মানে কিলা লাগে, তার কারণে আমি সবসময় ফটাফট আর আটাইলাই রাখি না আর বাসন জমাইয়া। তো সকালে উঠিয়া আমার ছেলেমেয়ে তিনজনে তো চা চা খাইছন, আর তারপরে বাসনগুলো আর জমছে। আর সকালে উঠিও তো ফয়লা কিছু উমলি গরম পানি সবে খাইন, আর ওই হিসাবে মগ টাইম জমছে। আর ডাইরেক্টলি এলে আমি দইয়ে রাখতে পারি না, যত সময় আমি সাবান দিয়ে আর পরিষ্কার করিয়া দই না, অত সময় আমি বাসনগুলো রাখতে আমার আর বেশি ইয়ে লাগে না। দেখেন আমি এখন বাসনগুলো আর পরিষ্কার করিয়া এখন রাখিয়া। তো আজকে আর কিছু রান্না বান্নার আর কোনো ভিডিও নাই, আজকে কিছু আর কাজ খাম পরিষ্কার ওই জিনিস লিয়ে আপনার সামনে আইছি। তো আজকে ভাবছি আর গতকালকে আপনার কইছি একটা বিয়ার দাওয়াত আইসি আমরা সম্পর্কে, আর একটা বাইকনা বিয়ার দাওয়াত। তো ভাবছি আর কিছু কাজ খাম আটাইয়াতে আজকে যাইমু, আর মেহেন্দি পার্টি আছে, মেহেন্দি পার্টি দেখার লাগি আর সব যাইমু। তো আপনার লগেও আর শেয়ার করমু। আর কেন হইলাম তো আর কিছু আর আজকে তো রান্না বান্না থাকলে অনেক দেখিও সাজর একটা জোয়া থাকে, সবজি খাটো রান্না করো সব কিছু আর একটা সাজ থাকে লম্বা থাকে। তো আজকে ভাবছি আর এটা পরিষ্কার করিয়া আর তো রান্না বান্না নাই, আর ফটাফট আর যাওয়া যাইব। এখানে আমি বাসনগুলো পরিষ্কার করিয়া এখন আমি আই গেছি আর বাসন জায়গা লইছি সুন্দর করিয়া মুছিয়া।
আর ওই যে একটা আলমিরা একটা রেখা অনেকটাই বাকি রয়েছে, একটা গ্লাস লাগানি হইতো। তে একলগে তো আর সব কিছু করা সম্ভব না, তোরা তোরাই আর সব কিছু আর করা হইব। আফাকগরের মাঝে যদি আর বক্সর মাঝে বক্স লাগানি হয় না বা আলমিরার মাঝে গ্লাস লাগানি হয় না, তে ফাকগর আর পুরা সুন্দরটা আয় না। তো আমরা ফাকগর যেটা আছে একটা অনেক বড় আর ফাকগর, আর খুব লম্বাতে আর বক্সগুলাও দিছেন, বা আলমারি একটাও খুব বেশি আর বড়। তো এটা হঠাৎ আর সাজ করাইতে প্রচুর টাকার দরকার, আর এখন তো ছেলেমেয়ে তিনজনও আর ফড়াত আছেন, আর এটা যারা মানে বাচ্চাইন ফড়াইতরা সবে জান রাখো তখন আর খরচর একটা জিও থাকে। তো যার কারণে আর এখন আর এটা জিনিসও আর আদ দেওয়াও না যেন সাজর। তো সাজ করাত লাগলে তো বহুত টাকার দরকার, আর ওটার লাগে সাজও আদ দেওয়াও না। আর এখানে দেখো আমি আমার মুরগগুলো আর এখনও ছাড়ছি না, 10টা বাজে আনলো কিন্তু এখনও ছাড়ছি না। তো সকালে মেঘ আসলো আর ছাড়ছি না ইচ্ছা করিয়া, আর এখন কইলাম কিছু মেঘ হরাইছে, তো মুরগিগুলারে আর খানি দেই। তো সকালে আমি একবারও আমার মুরগিগুলারে খানি দেই আর দেই না, আর বিকালে আর উঠাইতে সময় তুলা দিলাম। তো এখানেও আমি মুরগির, আর এখানে দেখো আমার মুরগিগুলারে আমি সপ্তাহে 2 দিন মেডিসিন আর খাওয়াই। তো মেডিসিন বলতে আর বাচ্চারার কোনো সময় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক আর এই জ্বরের হাসির ওগুলো যেটা ঔষধ থাকে ও ঔষধগুলো আর আমি একটু একটু দিয়া, আর সপ্তাহে 1 দিন আর 2 দিন আর আমি মুরগিগুলারে খাওয়াই। তো সব জিনিসেরও দেখিও একটা ভাইরাল জ্বর থাকে বা কাশি থাকে, কত কিছু থাকে। তো মুরগিগুলারও হয়তো ওলা থাকতে পারে, কোনো সময় আর বোঝা যায় শরীর গরম গরম। তো আমি আমার মানে খুব বেশি আমি বালা পাই, আমি মুরগি পালা বা মুরগির যত্ন নেওয়া আমার কাছে আর খুব বেশি প্রিয় একটা জিনিস। তার কারণে আমি যেন আমার বাচ্চারা আর খেয়াল রাখি, তো আমার মুরগিগুলারও আমি ওলা সপ্তাহে আর ঔষধ খাওয়াই। তার বাদে আর কোনো গাছের রস উষানি, গাছের পাতার রস উষানিয়ে আর তিতা পাতা যেটা ওটার রস উষানিয়ে আমি খাওয়াই। আমি ওরকম করি। বা ঠান্ডা সিজনও আইলে আমি গরম আর পানি দিয়া আমি টান খানি টাইম দিই। এখানে দেখো আমার মুরগি আজকে একটা আর ডিম পাড়িছে, আর 2টা মুরগি ডিম পাড়িয়া শেষ হয়ে গেছে, এখন একটা মুরগি ডিম পাড়িছে। আর আমি কোনো দিন আর আমি মুরগির ডিম কিনছি না, আমার সবসময় আর আমার ঘরের মুরগির ডিমে আমার সবসময় আর খাবার দেয় আমার ঘরের সব কিছু। তো একটা পরিবারে তো সবসময় আর ডিম লাগে, এখানে বাচ্চারা তো সবসময় মাছ খায় না, আর মাংস তো আর সবসময় থাকে না। এখানে দেখো আস্তে আস্তে এখন আইয়া আমরা অফ ক্যামেরায় আর গোসল করিয়া নামাজ করিয়া, আর এখন বিকাল বাজে আর 4টা। তো এখন আর আমরা সব রেডি হইয়ার দেন আমরা বিয়ার যাওয়ার লাগিয়া। তো এখানে দেখো আমি সবর আর কাপড় বাহরে দিয়ে আর একজন করে আর কাপড় মানে এখান দিয়ে রেডি হইতাম। আর আমি চেষ্টা করবো আর যতটুকু পারা যায় বিয়ার মেহেন্দির আর সব কিছু আর আপনারা সামনে আর তুলে ধরবার আমার খুব আর ইচ্ছা, যেন বিয়ার যাওয়ার পরে আমি ভিডিও করবো আপনাদের লগে শেয়ার করার লাগিয়া। তো আপনারা আমার সাথে থাকবা আর দেখবা যেন কতক্ষণ কিতা আর হইছে। আর এখানে দেখো কাপড় উপর পিন্ধি লাইছি এখন আমরা সবাইতে। আমার মেয়ে লাগাইছেন তান চুলগুন আসি আরিতাম, তো চুল তো লম্বা হয়ে গেছে, যার কারণে তাই নিচ বাজু আর চুলবালা করি আসতে পারেন না, প্রায় একদম জটা লাগি যায় আর। তো আমি ভাবছি তাই সবসময় আর চুলগুলো উপরে তুলি আর বান্ধিয়া রাখি দেয়। তো আমি ভাবছি এখন বেনি বলিয়ে যাও গিয়া, আর বেনি বললে আর বেড়াচেরা আর লাগতো না। তো এখন বেনি বলাত লাগিয়ে আমি নিজে বেনি বলতে দিতে লাগে আর। তো আগেও আমি সবসময় আমার মেয়েদের জন্য চুলের খুব যত্ন নিতাম, আর এখন আবার একদম আর নিজেরও ইচ্ছা হয় না যেন চুলগুলো সুন্দর করে আশ্রিয়া আর মানে ঠিক করে দেওয়ার লাগে। আর এখন তো তাই নিজেও কিছু পারেন, আর আগে আমি সবসময় আর দিতাম। এখানে দেখো আমি রেডি হইয়া আমার ছেলে আমার দ্বারা আইসেন। তো আমি আমার ছেলেরা কইলাম চলো আমরা দুজনে সুন্দর করে একটা ভিডিও করি, একটা স্মৃতি থাকবো। আর তুমি যদি বড় আর যদি আমার এই ইউটিউবের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি থাকে, তো কোনোদিন হয়তো আর বড় হইয়া দেখতে পারবা। তো এখানে আমার ছেলে আর কিছু সরম কতরা তাই না আর সাইতরা না যেন আর ভিডিও করতাই না। আর এখানে দেখো আমরা রেডি হইয়া এখন গাড়ির অপেক্ষা আর করিয়ার, আর গাড়িও আই গেছে, আর আস্তে আস্তে আমরা সব রেডি হয়ে গেছি এখন যাইতাম। তো সব কিছু সুন্দর করে আটাইয়া রাখছি রুমর, আর এখন যাওয়ার লাগিয়ে আর কাপড় চোপড় বাইর হয়েছে, আর তার লাগে বিছনা আর অগোছলা হয়ে গেছে। তো এখন আর আটাইবার সময় নাই, যাই গিয়ে পরে আইয়া সব কিছু আর আটাইব। আর এখানে দেখো আস্তে আস্তে আমরা বিয়াবাড়ির সামনে আই গেছি। আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখার লাগি যে থাকবা, আমি আপনার সামনে আর তুলিয়া ধরবো ভিডিওগুলা যতক্ষণ পারমু আর অতটা ভিডিও করবো আপনারা দেখাইবার লাগিয়া। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।